لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে 15ই শবে বরাতে রাত্রিতে একটা আমলের কথা বলবো, যে আমলটা করলে 40 বছরের সাগীরা গুনাহগুলো মাফ হবে। তো আমি বলবো যে শবে বরাতের দিনে আপনারা 14 এবং 15 তারিখে রোজা রাখবেন এবং রাত্রি ফজর পর্যন্ত ইবাদত বান্দেগি আপনারা করবেন এবং আপনারা জিকির আজকার করবেন, তসবিহ তাহলিল পড়বেন, কোরআন শরীফ পড়বেন, হাদিস পড়বেন, ফিকহ পড়বেন, নামাজ পড়বেন। গোটা রাত্রি আপনি ইবাদত বান্দেগি করবেন, জিকির আজকার করবেন এবং ইবাদত বান্দেগি করবেন। এই রাত্রিটা হচ্ছে খুবই মূল্যবান রাত্রি। কোনো জাহেল মুরুক্খু আহলে হাদিস লা মাযহাবীদের বক্তাদের কথা শুনে আপনার এই মূল্যবান রাতটা কখনোই নষ্ট করবেন না, কারণ হাদিস থেকে সেই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে এই রাতটা কখনো আপনারা নষ্ট করবেন না। প্রত্যেককে বলবো এটা হলো ভাগ্য রাত্রি, ভাগ্য রজনী। মানে এই সাবান থেকে সামনে সাবান পর্যন্ত কে জন্ম নেবে, কে মারা যাবে, কতটুকু রিজিক দেওয়া হবে, সব কিছু লিপিবদ্ধ করা হয়। আপনি যদি না ইবাদত করেন তাহলে তো অসুবিধা হবে। আপনি কবর জিয়ারত করেন, আপনার মা বাপের জন্য কবর জিয়ারত করেন এবং মানে কি যে কবর জিয়ারত করবেন এবং আপনার কবর জিয়ারত করলে ওই সমস্ত মা বাপ আপনার মানে কি কবরে আপনার দোয়াটা পাবে, তারা বড় খুশি হবে। আপনি বাড়িতে কোরআন শরীফ পড়েন এবং মানে কি হালুয়া রুটি করে গরিব মিসকিনকে আপনি দান করেন, এইগুলো আপনারা করবেন। সাদকা দান সাদকা করবেন, কারণ আল্লাহ রসুল বলেছে শবে বরাত হলো প্রিয় মাস আমার। এই মাসটা আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন। একটু কথা ভুলে যাবেন না, বছরে রোজা 355 দিন, আরবি মাসে রোজা হচ্ছে হারাম হলো 5টা রোজা হচ্ছে হারাম। তাহলে 5টা রোজা হচ্ছে হারাম। একটা হচ্ছে কি যে ঈদুল ফিতরের দিন আর ঈদুল আদহা, তার 3 দিন 5টা রোজা। তাহলে 5টা রোজা হচ্ছে হারাম। তাহলে এই 5টা বাদে আপনি প্রতিদিন যদি রোজা রাখেন আপনার ভালো, এবং যদি আপনি মহরমের রোজা, শবে বরাতের রোজা, শবে মিরাজের রোজা, আরফার রোজা, মানে এই রোজাগুলো যদি করেন, বা সোমবার মানে কি বলা হয়েছে সোমবারের রোজা বা শুক্রবার রোজা মানে কি করা, বা এবং মানে কি 13, 14, 15 যে আয়ামে বীজের রোজা, এইগুলো যদি আপনি করেন আপনি বেশি পরেজগার হতে পারবেন, মুমিন হতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন। তো সেইগুলো আপনি কেন নষ্ট করছেন? এখানে 5টা হারামের কথা তো বলেই দিয়েছে, আবার কেন হারাম হতে যাবে এই রোজাগুলো? কেন মানে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে? এগুলো আপনাদের মানে মাথার মধ্যে কি আসে না যে আমাদেরকে এরা কী বানাতে চাচ্ছে ওই সমস্ত আলেমরা? এদের তো কোনো মানে কি যে কোনো রকম জাহিরি শিক্ষা অর্জন করেছে। যেমন রাহুল ব্রাদার, তো আরবি পড়াই জানে না, সে তো বাংলা পড়ে। তাহলে বাংলা পড়ে তার মানে সে আপনাদের কাছে দলিল হয়ে গেল। আর যারা বড় বড় আলেম, যিনারা মানে কি ইলমে জাহিলিয়াতের বাতনি অর্জন করে নবীর সঙ্গে দ্বিধা করেছে, তিনাদের দলিল আপনাদের পছন্দ হচ্ছে না। ওই যে বাংলা পড়ে শায়েক মানে কি হয়ে সে যে আছে রাহুল ব্রাদার আপনাদের দলিল হয়ে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনিও গুমরা হয়ে যাচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। তো আসুন, যে ইবাদতটা করলে আপনার 40 বছরে সাগীরা গুনাহগুলো মাফ হবে। তাই প্রত্যেকগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং বেশি বেশি করে মানে প্রত্যেকের কাছে আমার লিঙ্কটা পাঠিয়ে দেন। আপনারা প্রত্যেকে আমার জন্য একটু দোয়া করবেন। তো সেটা হলো কি, শবে বরাতের 14 তারিখে সূর্য অস্ত যাওয়ার পরে নিম্নোক্ত 40 বার দোয়াটা পাঠ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা যদি আপনি 40 বার যদি পড়েন তাহলে আপনার 40 বছরের সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা সবাই গুনাহগার, আমরা কেউ যে গোনা হয় না এরকম নয়। হয়তো অনেকে প্রশ্ন করেন যে এত নেকি কোথায় রাখবো? তো আমি বলবো যে আপনি কি নেকি করেন, আপনি মানে কি আপনার যে নেকি হচ্ছে আপনি কি করে বুঝলেন
যে আপনি এত নেকি, আপনি কত নেকি মানে হচ্ছে যে আপনি ইবাদত বন্দেগি করছেন। অনেকে দেখা যায় যে মানে সাধারণ মানুষ আমরা অনেকে মানে কি বিভিন্ন রকমের জিনিস আমরা নামাজের পদ্ধতি জানি না, মানে কি যে মানে কীভাবে ফরজ গোসল করতে হয়, কীভাবে ওযু করতে হয়, নামাজের তরিকা সবগুলো আমরা অনেকেই সাধারণ মানুষ জানি না। কিন্তু আপনাদের মুখে এইসব কথাগুলো মানায় না, কারণ এখানে কোনো আলেমের মুখেও এই কথা মানায় না যে এত নেকি রাখবো কোথায়। তো যদি এটাই যদি হতো তাহলে জান্নাতের সাহাবী হযরত উমরে ফারুক তিনি কোনোদিন বলেছে, আবু বকর সিদ্দিক হুজুর কোনোদিন বলেছে, উসমান গনি বলেছে, হযরত আলী হুজুর বলেছে যে আমরা জান্নাতি দুনিয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি, এবং মানে কি উমরে ফারুকের আমল নামায় আকাশে যতগুলো তারকা ততগুলো নেকি আছে হযরত উমরের, আল্লাহ রসুল নিজেই বলেছে। তো সেই উমর তো কোনোদিন বলেনি যে আমি এত নেকি রাখবো কোথায়। তাহলে আমি আপনি এই কথা বলছি তার কারণ হচ্ছে আমাদের ঈমান নেই, আমরা দুর্বল। খবর দিয়ে কথা বলবেন না। তো আমরা গুনাহগার মানুষ, আমাদের কিভাবে আমরা মানে কি পার হব, আল্লাহকে খুশি কিভাবে করব, নবীকে কীভাবে দ্বিধা করতে পারবো, আল্লাহর ওলিদের কি মানে যেভাবে চলেছে সেই পথে কীভাবে আমরা চলতে পারবো, সেইগুলো আমাদের চেষ্টা করতে হবে। হালাল খাবার খেতে হবে এবং মানে ভালোভাবে চলতে হবে, মানুষের সদ্ব্যবহার করতে হবে। হিংসা, অহংকার, চুগলখড়ি, পরনিন্দা, একে অপরকে ছোট মনে করা, ওর থেকে আমি বেশি শিক্ষিত, ও মানে জাহেল, এই বিভিন্ন রকমের কথাগুলো এগুলো একদমই বন্ধ করতে হবে। তাই এই ইবাদত বন্দেগি করতে হবে। এই সবে বরাতে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা ইবাদত বন্দেগি করেন, 40 বার এটা পাঠ করেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পড়ুন। এটা পড়লে আপনি 40 বার আমল করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর সাগিরা গুনাহগুলো মাফ করে দেবে। তো এইটা গুনাহ মাফ হবে, এটা মানে ভালো না খারাপ? ভালোই তো। তো এইগুলো মানে ওরা করতে দেবে না, সুন্নি জামাতের কোনো কাজ ওরা করতে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা